মানুষে 50 টাকা বাড়াইতে পারে, এই জায়গায় 200 টাকা কিভাবে বাড়াবে? আমরা গার্মেন্টসে চাকরি করি যে 2 টাকা মানে বোনাস পাই, ওদেরকে দিতে জায়গা থেকে যাই এই 150 টাকা বা 200 টাকা ময়মনসিং যায়, আর এখন 400 টাকা করে ভাড়া নিতেছে, আর এই জায়গায় 800 টাকা করে ভাড়া চাইতেছে। আমরা গাড়িতে উঠতে পারতেছি না, এত টাকা ভাড়া দিয়ে এই ঈদ আসে থেকে কি 200 টাকা বাড়াবে? সরকার তো ব্যবস্থা নিতেছে না। মানুষে 50 টাকা বাড়াইতে পারে, এই জায়গায় 200 টাকা কিভাবে বাড়াবে? মানে আমরা গার্মেন্টসে চাকরি করি যে 2 টাকা মানে বোনাস পাই, ওদেরকে দিতে জায়গা মানে গাড়ি ভাড়া দিতে জায়গা 250 টাকার ভাড়া 400 টাকা নিতেছে, তাও লোকাল বাসে। সরকার থেকে বলা হয় বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা এটা খালি মুখে মুখে বলে, কাজ প্র্যাকটিক্যালি আসলে হয় না। এই যে ভাড়া হারা যা চাইতেছেন, আমরা বিপদে পড়ছি, ঠিকই যাইতেছি, তাহলে তো এই লোকাল বাস, এটা তো যাইতেও সময় লাগবো, অনেক সময় লাগবে। আমরা ওই যে ইমাম গাড়িতে গাড়িতে যাই 250 করে, 200-250 করে, এখন 400 টাকা ভাড়া নিয়েছে। 400 টাকা। এমনি ভাড়া কত টাকা দিতেন? এমনি 250 টাকা ভাড়া। বাড়তি কেন দিচ্ছেন? বাড়তি এখন তো উপায় নাই, আমাদের যাওয়াই লাগবে। এমনিতে ভালো ভালো যেগুলো যে শকেন এনা এইসব গাড়িতে গেলে 250 টাকা ভাড়া লাগে, আর এখন এই লোকাল গাড়িগুলোতেই হচ্ছে 400 টাকা ভাড়া নিচ্ছে। তাও আমাদের বাইপাস নামাই দেবে, ময়মনসিং যাবেই না। 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পরে এরকম একটা ছোট লোকাল বাসে উঠছি, গাড়ি পাওয়া যাইতেছে না। সরকার থেকে আশ্বাস দেওয়া হয় ঈদের আগেই বলে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে, এগুলো আসলে কিছুই না, সরকার থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয় নাই। আর এইভাবে আমরা যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে আছি, গাড়ি পাইতেছি না। এখন তাও তো উঠতে পারছি, 400 টাকা 400 টাকায় যাইতে হবে আমাদের বাড়িতে আজকের দিন সবাই।